কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবাইর এবং কলি। আপনি যেটা বলছিলেন, আসলে আমরা সব সময় সকালের বাংলাদেশে সম্ভাবনার গল্পগুলো তুলে ধরি এবং সফলতার গল্পটাও আপনাদের সামনে সারা বাংলাদেশের যারা সকালে বাংলাদেশের দর্শক রয়েছে তাদের জন্য তুলে ধরি। অর্থাৎ আমাদের বাংলার সাথে বাংলাদেশের সঙ্গে মাটির সঙ্গে এবং মানুষের সঙ্গে আমাদের শৈশবের সঙ্গে মাটির যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি যেমন মাটি দিয়ে বেড়ে ওঠা হয়, ঠিক যেমনটি গড়ে তোলা হয়। একটি কাদা মাটিকে যেমন তার হাতের পরম মমতায় দিয়ে স্পর্শ দিয়ে একটি পাত্র তৈরি করা যায়, ঠিক সকালের বাংলাদেশটিকেও শুধু আমরাই নয়, আপনারাও যারা রয়েছেন আমাদের সাথে আজকে একটু বলতেই হয়, আপনারাও স্টুডিওতে বসে এবং আমাদের ব্যাক এন্ডে যে কাজগুলো আপনারা করেন সেটিও ঠিক এই মাটির মতো করে আপনারা গড়ে তুলে সুন্দর একটা কিছু আমরা সকালের বাংলাদেশের দর্শকদেরকে উপহার দিতে পারি। জুবাইর, আমি এখন কিন্তু মাটি নিয়ে আছি, এই মাটির শিল্প নিয়ে আছি। এই মাটির শিল্পটি একটু দেখার চেষ্টা করছি, যদিও খুব ঐতিহ্যবাহী এবং পুরনো। আমাদের বাংলা ও বাঙালির একটি বিষয় খুব বেশি মনে পড়ে আমাদের, কারণ আমাদের শৈশব যাদের কেটেছে ওই ৭১-এর যুদ্ধের সিনেমাগুলো দেখে, সেখানে কিন্তু আমরা একটি বিষয় দেখতাম যে মাটির পাত্রে তারা খাবার সেবন করছে এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় কোনো একটা জায়গায় সেগুলো রয়ে যেত যে মাটির পাত্রে তারা খাবার খাচ্ছে। তখন কিন্তু সেই মাটির পাত্রগুলোর খুবই চাহিদা ছিল এবং সেগুলোই স্বাভাবিকভাবে মানুষজন ব্যবহার করত। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় এমন পর্যায়ে গেছে এই মাটির পাত্রগুলো এখন অনেক মানুষজন ভুলতে বসেছে। তারপরও যেসব পাত্রগুলো তৈরি করা হয় সেইগুলো এখন মানুষের চাহিদা অনুযায়ী এবং যেগুলো খুবই আগের মতো যে মাটির পাত্রের চাহিদা সেগুলো নেই। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, এখানে যারা এই মাটির শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, আপনারা কত ধরনের জিনিস এখানে তৈরি করছেন একটু আমাদের যদি জানান। আমাদের এখানে অনেক রকমের আইটেম তৈরি করা হয়, যেমন পুজোর সামগ্রী, তারপরে আপনার মানুষ যেগুলো ব্যবহার করে ঘরের কাজে আসবাবপত্র হিসাবে অনেক কিছুই তৈরি করা হয়। কয় ধরনের এখানে আইটেম আছে বলে আপনার? এখানে আমাদের 14 থেকে 15 রকমের আইটেম তো আমরা তৈরি করি। অনেক ধন্যবাদ আপনাকে। জুবাই, শুনছিলেন যে এখন আধুনিকতার যুগে এই মাটির পাত্রগুলো হারাতে বসেছে, সেই সাথে এই বেশ কিছু এই আধুনিকতার ছোঁয়াতে মাটির যারা এই হাতের স্পর্শে তৈরি করতেন তাদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং অনেকে মনে করেন এখনও আধুনিক সমাজে যারা বসবাস করেন তারা মনে করেন যে মাটির পাত্রে খাবার সেবন করা অনেকটা ভালো বলেও তারা মনে করেন। মাটির পাত্রে এখনও অনেকেই শখের বশে হলেও কিন্তু তারা খান, অর্থাৎ পহেলা বৈশাখে সবাই অনেকেই মাটির পাত্রে তারা সেটা খাবার গ্রহণ করে থাকেন হয়তো একদিনের কারণে, কিন্তু আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গেই কিন্তু সম্পৃক্ত রয়েছে এই মাটির পাত্র। আমরা একটু কথা বলতে চাই, যিনি তার এটা ঠিক পৈতৃক বলবো না, ঠিক তার শত বর্ষ ধরে তারা একেবারে পারিবারিক সূত্রে এই যে পাল বংশ রয়েছে কুষ্টিয়া কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের এই যে কয়া বাজারের পালপাড়া এলাকাতেই কিন্তু আমি এখন রয়েছি এবং এখানে কিন্তু অনেকগুলো যারা এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত তারা রয়েছে, তাদের হাতের ছোঁয়ায় তারা এগুলো সুনিপুণ আকারে গড়ে তোলেন। আসলে এখন মেশিনের কিছু করা যায়, যেমন প্লেট মগ এগুলো তৈরি করা যায়, কিন্তু হাতের ছোঁয়াতে যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু এখন একেবারেই একটু কষ্টকর হয়ে যায়, বা তারাও বেশ কিছু আধুনিক যে ছোঁয়াগুলো নিয়ে এসেছে। আগে হাতে লাঠি দিয়ে ঘোরানো হতো, চাকা ঘোরানো হতো, তারপরে হাতের ছোঁয়া বানানো হতো, এখন তারা সেখানে মোটর যুক্ত করেছে। এইভাবে করেই বছরের পর বছর যুগের পর যুগ তারা এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন এবং হয়তো এই মাটির পাত্রকে যদি আধুনিকায়ন করা যায় বা এটিকে নিয়ে আরও ভালোভাবে বাজারজাত করা যায় তাহলে এই শিল্পটি রক্ষা পাবে। এই সম্ভাবনার খবর থাকলো, সেই সাথে জুবাইর এবং কলি আপনাদেরকেও এই সকালের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আমরাও এই মাটির মতো করেই গড়ে তুলে নতুন নতুন কিছু দিতে চাই সকালে বাংলাদেশের দর্শকদের জন্য। ফিরে যাচ্ছে আপনাদের কাছে। একদম তাই, আমরা ঠিক এমন ভাবে নতুন কিছু দিতে চাই।